পুরনো কেস যারা হয়তো সিটিজেন হয়ে গেছে, যাদের গ্রিন কার্ড আছে প্রিভিয়াসলি, তাদের কেসগুলো তারা রিওপেন করছে। যে ইউএসসিআইএস পুরাতন যে অনুমোদিত ইমিগ্রেশন অর্থাৎ যেগুলো আগে ইউএসএস অনুমোদন করেছিল এমন কেসগুলো আবার এখন দেখা যাচ্ছে পর্যালোচনা করার জন্যে বা যেটাকে আমরা রিওপেনিং করা যেটাকে বলে সেটা আবারও খুলে দেখছে বা যাচাই বাছাই করছে। এই যে প্রক্রিয়াটি আমরা দেখছি যে ইউএসসিএস বা আইএস কোন পরিস্থিতিতে এমন পদক্ষেপ নিচ্ছে? ইউএসসিআইএস এরকম চিঠি আপনাকে পাঠাবে যে আপনার কেসটা তারা রিওপেন করেছে এবং আপনার কেসে এই সমস্যা দেখা দিয়েছে। এটা যখন তারা বলবে, এটার মানে এই নয় যে আপনার গ্রিন কার্ডটা অথবা সিটিজেনশিপ সাথে সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটার মানে এই হচ্ছে তারা একটা প্রসেস আপনার জন্য শুরু করছে, অ্যান্ড ইউ হ্যাভ টু রিয়েলি ডিফেন্ড ইয়োরসেলফ অ্যান্ড ফাইট অল দ্য ওয়ে থ্রু। যে ইউএসসিআইএস পুরাতন যে অনুমোদিত ইমিগ্রেশন অর্থাৎ যেগুলো আগে ইউএসএস অনুমোদন করেছিল এমন কেসগুলো আবার এখন দেখা যাচ্ছে পর্যালোচনা করার জন্যে বা যেটাকে আমরা রিওপেনিং করা যেটাকে বলে সেটা আবারও খুলে দেখছে বা যাচাই বাছাই করছে। এই যে প্রক্রিয়াটি আমরা দেখছি যে ইউএসসিএস বা আইএস কোন পরিস্থিতিতে এমন পদক্ষেপ নিচ্ছে বা নিতে পারে বা রিওপেনিং অ্যান্ড অ্যাপ্রুভড কেস, এইগুলো এটা বলতে আসলে আইনগতভাবে কি বোঝায়? এটি কি আবেদন বাতিল হওয়ার সমান, নাকি এটি শুধুই পুনর্পর্যালোচনা বা আলোচনা বা পুনর্নিরীক্ষণ? এই বিষয়টি সম্পর্কে যদি একটু বিস্তারিত কথা বলেন অ্যাটর্নি ইশরাত সামি। জি, ধন্যবাদ রানা ভাই। আমরা এটা আইস বেশ কিছুদিন ধরেই শুরু করেছে যে তারা বলেছে আগে যে ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথে যে তারা পুরনো কেস যারা হয়তো সিটিজেন হয়ে গেছে, যাদের গ্রিন কার্ড আছে প্রিভিয়াসলি, তাদের কেসগুলো তারা রিওপেন করছে, দেখছে মানে খুঁটিয়ে যে ওই সব কেসে কোনো রকমের তারা ফর এক্সাম্পল কোনো কিছুতে তারা তাদের অফিসার ইগনোর করেছিল তখন। যেমন একটা কেসে আমরা দেখেছি যে ডিভোর্স হয়েছিল আগে পার্সনটার, এবং সেকেন্ড ম্যারেজে ওনার গ্রিন কার্ড হয়েছে। সো ওনারা ওই আগের ডিভোর্সটা উনি যেই দেশে ছিলেন সেই দেশ থেকে ডিভোর্সটা ফাইল করা হয়েছিল। তো এখন তারা ওই ডিভোর্সটাকে বলছে যে দ্যাট ডিভোর্স ওয়াজ নট কারেক্ট। যেহেতু ওই ডিভোর্সটা কারেক্ট ছিল না, তো আমাদের এই গ্রিন কার্ড, সেকেন্ড ম্যারেজ উনি যে গ্রিন কার্ড পেয়েছে সেই গ্রিন কার্ডটাও ভ্যালিড না, which is after so many years। এখন উনি সিটিজেন হয়ে গেছেন এবং এই যে জিনিসটা এখন ওনাকে প্রুভ করতে হবে। এটার মানে এই নয় যে তারা যখনই ইউএসসিআইএস এরকম চিঠি আপনাকে পাঠাবে যে আপনার কেসটা তারা রিওপেন করেছে এবং আপনার কেসে এই সমস্যা দেখা দিয়েছে। এটা যখন তারা বলবে, এটার মানে এই নয় যে আপনার গ্রিন কার্ডটা অথবা সিটিজেনশিপ সাথে সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটার মানে এই হচ্ছে তারা একটা প্রসেস আপনার জন্য শুরু করছে, অ্যান্ড ইউ হ্যাভ টু really defend yourself and fight all the way through। এবং কেস আপনার, আপনি যদি, ওরা যেটা বলছে যে আপনার আগের ডিভোর্সটা ঠিক ছিল না, এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি প্রপার প্রসিজিওরের মাধ্যমে এটা নিয়েছেন এবং এটা আপনার যতটুকু অ্যাজ ফার as you're concerned it was legally done, ওকে। আর এই ধরনের চিঠি যদি যখনই আপনারা পাবেন, অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাটর্নির কাছে দিয়ে এটা ফাইট করবেন, এবং এটাতে উইন করার চান্স ইজ হাই টু, বিকজ আপনি আপনার সিচুয়েশনটা অনেক ভালোভাবে জানেন। এবং অনেক সময় দেখা গেছে এর মধ্যে আরো কেস আছে যেগুলোতে ইউএসসিআইএস ধরেন একজনের ফাইলে আরেকজনের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন বডিতে দেখা যায় যে ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট পারসন, ইটস সামবডি এলস উইথ দ্য প্রবাবলি সিমিলার নেম অ্যান্ড সিমিলার ডেট অফ বার্থ। সো অল দিস থিংস আর হ্যাপনিং অ্যান্ড মেনি মেনি টাইমস ইটস হ্যাপনিং। এবং যেটা আপনার করণীয় সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার এরকম একটা ডিভোর্স, ফর এক্সাম্পল আপনার আগের পার্টনার আপনাকে ডিভোর্স করেছে, তো ওই ডিভোর্সটা ওই যেহেতু ওই পার্টনার আপনাকে ডিভোর্স করেছে, আপনি সেটাতে খতিয়ে দেখেন নাই কি ওটা ঠিক ছিল কিনা। সো আপনি যেটা করতে পারেন আপনার অ্যাটর্নির মাধ্যমে, আপনার যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, সো আপনি আপনার নিজে থেকে ইউএসসিআইএস ওপেন করার আগে আপনি নিজের সিচুয়েশনটা দেখেন, নিজের ডকুমেন্টগুলো যা আপনি জমা দিয়েছিলেন সেগুলো ঠিক ছিল কিনা। আগে যদি চেক করে নাও থাকেন, দেন ডু ইট নাও, ডোন্ট ওয়েট আনটিল ইউএসসিআইএস আপনাকে এটা
আপনার কেসটাকে রিওপেন করার পরে। সো বাট আপনি আপনার কেসটা আপনি নিজে যখন দেখবেন ডকুমেন্টগুলো, যদি এর মধ্যে কোনো রকম কিছু থেকে থাকে, তাহলে সেটা কিভাবে ফিক্স করা যায়, সেটার জন্যও আপনি অ্যাটর্নিদের পরামর্শ নিতে পারেন যে এই জিনিসটা আমার ছিল, এবার কিভাবে এটাকে ঠিক করা যায়। আবারও দেখা গেছে যে আপনারা আগে অন্য কোনো নামে অন্য কোনো কেস করেছিলেন এবং পরে যখন আপনি সিটিজেনশিপ অথবা গ্রিন কার্ড নিয়েছেন, যেটা দিয়ে আপনি এখন আছেন, সেটাতে আগেরটা ডিসক্লোজ করেন নাই। এবং আগেরটাতেও আপনার ফিঙ্গারপ্রিন্ট ছিল, এটাতেও ছিল। এই ধরনের কেসগুলো রিওপেন করা হচ্ছে। সো ইফ ইউ আর ওয়ান অফ দেম, অলসো ইউ শুড লুক ইনটু দিস অ্যান্ড আপনি আগে থেকে প্রিপারেশন নিতে পারেন যে হাউ ইফ দে রিওপেন মাই কেস, হাউ আই এম গোইং টু সেভ মাইসেলফ। দিস ইজ ওয়ান। এবং অন্য জিনিস যেটা আইআরএস এর আরেকটা জিনিস বলেছে, যারা আইআরএস এর ডকুমেন্টগুলো তারা খুব খুঁটিয়ে দেখছে। ফর এক্সাম্পল, আপনি হয়তো আইআরএস এ ট্যাক্স রিটার্ন করছেন 8, 9, 10,000 ডলার এরকম, কিন্তু ওয়ারেস দেখা গেছে যে আপনার যে অ্যাসেটের পরিমাণ আপনি দেখিয়েছিলেন আপনার অ্যাডজাস্টমেন্টে, সেখানে সাথে আপনার আইআরএস এর ডকুমেন্টের সামঞ্জস্য নেই। এই ধরনের কেসগুলোকেও তারা খতিয়ে দেখছে। সো উইচ ইজ ভেরি রেয়ারলি, আগে আমরা এসব কেস দেখিনি কখনো, বাট রাইট নাও দে আর ডুইং ইট, reopening these cases. কারা ঝুঁকিতে আছেন? আপনি নিজে জানেন আপনার কেসে কোনো রকমের প্রবলেম ছিল কিনা, আপনি নিজে এটাকে খুঁটিয়ে দেখেন এবং আপনার কাছে যদি ডকুমেন্টেশন না থাকে, তাহলে আপনি ফোয়া অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউএসসিআইএস থেকে আপনার পুরো ফাইলটা নিয়ে আসতে পারেন এবং পুরো ফাইল এনে আপনি কোনো অ্যাটর্নির মাধ্যমে এটা চেক করেন, যারা ডে টু ডে এভরিডে প্রফেশনালি এসব কাজ করে। কারণ এখানে 1000, 2000, 3000 পেজের ডকুমেন্ট থাকে। আপনারা অনেক সময় যেটা নোটিস করবেন না, অ্যাটর্নিরা সেটা নোটিস করবে যে হোয়াট ডাজ দিস মিন অ্যান্ড হাউ কুড ইউ ফিক্স ইট। নট বিকজ আপনি ইউএসসিআইএস এর জন্য, এটা আপনার নিজের রেকর্ড, নিজের জন্য ঠিক করে রাখা। যদি কখনো বিপদ হয়, তাহলে আপনি এসব ইউজ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি এই বিষয়টির উপরে একটা উদাহরণ দিয়েছেন এবং ভুলের কথা বলেছেন বা কোনো রকম ফরজারির কথা বলেছেন। তা এগুলো ছাড়াও মানে আর কোন ধরনের অনুমোদিত কেস যেগুলো আগে অনুমোদন হয়েছিল সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে আপনি মনে করেন? যেমন হতে পারে সেটা অ্যাসাইলাম, গ্রিন কার্ড, পারিবারিক আবেদন, নাকি আর কোনো ক্যাটাগরির ক্ষেত্রেও কি এই রিওপেন বা পর্যালোচনা কি আরো বেশি করে হচ্ছে, না শুধুমাত্র যে উদাহরণটা দিলেন সেগুলোর মধ্যে সীমাবদ্ধ আছে? এগুলো হচ্ছে রিসেন্ট কিছু কেস যেগুলো আমি আপনার সাথে আলোচনা করেছি। ইট ক্যান বি এনি কেস। এবং আরেকটা জিনিস, যে কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু ইউএসসিএস কে বলে দেয়, করে, তখনও এই ফাইলগুলো, যেমন ফর এক্সাম্পল আপনাদের দাম্পত্য কলহ হতে পারে অথবা কোনো কোনো সমস্যা করেছে দুইজন মিলে, তখন কোনো কিছু আপনি সিক্রেট জানেন, সেটা ইউএসসিআইএস কে জানিয়ে দেওয়া, এটা আমরা বেশ কিছু কেসে দেখেছি। তখন আবার ইউএসসিআইএস সেই কেসগুলোকে খুঁটিয়ে দেখে। ফর এক্সাম্পল, কেউ গ্রিন কার্ড নিয়ে বিয়ে করে এখানে এসছেন তাদের স্পাউসের সাথে, এবং সিটিজেন হওয়ার সাথে সাথে আপনি চলে গেছেন, অথবা আপনি মানে ম্যারেজ ফ্রড এর মতো এরকম কিছু করেছেন এবং আপনার স্পাউস সেটা নিয়ে কমপ্লেন করেছে, সেই কেসগুলোও দেখছে ইউএসসিআইএস খতিয়ে যে does this look like that it was a marriage fraud. এরকমও হয়েছে যে even children were born in the marriage, still ইউএসসিআইএস ওখানে ফ্রড দেখেছে যে দ্যার ইজ এ ফ্রড, বিকজ কখন আপনি এটা গ্রিন কার্ডটা পেয়েছেন, কখন সিটিজেনশিপ পেয়েছেন, কখন আপনি লিভ করেছেন, এভরিথিং সাজালে দেখা যাচ্ছে যে ইটস লুকস লাইক দ্যাট ইউ গট ম্যারিড অনলি purpose was immigration benefit, not to live your life together. So all these এসব কেসে তারা, মানে আমরা রিসেন্ট যে কেসগুলো পর্যালোচনা করছি সেগুলোর মধ্যে থেকে আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি আর কি। ইট কুড বি এনিথিং, রানা ভাই, ইট কুড বি এনিথিং, এনিবডি। এবং আগে যখন আমরা বলেছি যে
এয়ারপোর্টে আমরা যেতে সাবধান করেছিলাম যে পেরোল নিয়ে যাতে এয়ারপোর্টে না যায়। তারপরে আমরা বলেছিলাম যে ট্রাভেলিং ইজ প্রবলেম। আমরা রিসেন্টলি দেখছি ইউএস সিটিজেনদেরকেও স্টপ করছে, তাদের ফোন দেখছে, আইপ্যাড, এসব জিনিস তারা খতিয়ে দেখছে। ইউনো, আপনি যদি রিফিউজ করেন আপনাকে হয়তো ডিপোর্ট করতে পারবে না, বাট they can give you hassle and ওখানে আপনাকে বেশ কিছু ঘন্টা হয়তো ইয়ে করে রাখছে, ওখানে কোয়েশ্চেনিং করছে।